আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 24শে নভেম্বর 2025 ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আজকে আমরা যাত্রাবাড়ি থেকে অর্থাৎ সর্বশেষ অংশ পর্যন্ত দেখাবো। অনেকদিন পরে এই প্রকল্পের আপডেট নিয়ে এসেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। কাজ কিন্তু জোরে সোরে চলছে, কতটুকু কাজের অগ্রগতি হয়েছে সেটি আজকে আমরা দেখব। দর্শক, আপনারা জেনে থাকবেন বিমানবন্দর থেকে এই যাত্রাবাড়ির কুতুবখালী পর্যন্ত এটি বিস্তৃত। এর সামনে হলো মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা অর্থাৎ কাজলা বা শনিরাখড়া। এখানে এসে শেষ হবে এই প্রকল্পটি। তবে এই অংশে এখনো কাজটি শুরু হয়নি। হাতের ডান পাশে রয়েছে যাত্রাবাড়ি আড়ত বা কাঁচা বাজার আড়ত, সামনে রয়েছে যাত্রাবাড়ি ফ্লাইওভার। তো দর্শক, আমরা সামনের দিকে যাচ্ছি। এটি হলো মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার। দেখতে পাচ্ছি এখানে দ্বিতল ফ্লাইওভার রয়েছে। তো এটি মাওয়ার দিকে চলে গিয়েছে। তো এখানে বেশ উচ্চতা হবে, যেহেতু দ্বিতল ফ্লাইওভার রয়েছে। এর উপর দিয়ে চলে যাবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসে, ঠিক বাম পাশ দিয়ে চলে আসবে বা যাবে। আর বাম পাশে একটি ভবন দেখতে পাচ্ছি, ভবনটি পুরোটাই ভেঙে ফেলা হবে। তারপরে যদি আমরা দেখি যে এখানে পাইলিং এর কাজটি চলছিল এবং বেশ কিছু পিলারও কিন্তু দৃশ্যমান হয়েছিল। এখানে বেশ চওড়া মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার রয়েছে, তার পাশ দিয়ে চলে যাচ্ছে এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আপনারা জেনে থাকবেন অত্যন্ত জনবহুল একটি এলাকা। এই এলাকায় এই প্রকল্পটি নেওয়া অনেকটাই চ্যালেঞ্জিং হচ্ছে, কারণ পর্যাপ্ত জায়গা না থাকার কারণে কিন্তু অনেকটা হিমশিম খাচ্ছে। যেহেতু 4 লেনের এক্সপ্রেসওয়ে হবে, যতটুকু জায়গা রয়েছে সেভাবে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আর সামনে বাম পাশে রয়েছে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। ঠিক এখানে এসে মোড় হবে, অর্থাৎ আপনারা জেনে থাকবেন মানিকনগর থেকে সোজা চলে এসে এখানে একটি টার্ন হবে। টার্ন হয়ে এই যে আইডিয়াল স্কুল কলেজের পাশ দিয়ে চলে যাবে যাত্রাবাড়ির দিকে। ঠিক এই যে ডান পাশ দিয়ে চলে আসবে, যে টার্ন হবে এখানে একটি। তারপরে কিন্তু অনেকটা চ্যালেঞ্জ রয়েছে। তবে এই ফ্লাইওভারের পরে কাজটি কিন্তু এখন পর্যন্ত ধরা হয়নি, অর্থাৎ মানিকনগর পর্যন্ত। তো মানিকনগর পর্যন্ত না দেখিয়ে হাতের ডান পাশে আমরা দেখতে পাচ্ছি মানিকনগর এলাকা। এখানে একটি ওয়ার্কশপ রয়েছে আইগাটা তৈরি করার। আর তার পাশে রয়েছে বিশিষ্ট মতিউর রহমান স্টেডিয়াম। আর বাম পাশে রয়েছে টিটিপাড়া রেলওয়ে আন্ডারপাস। তার সামনে রয়েছে কমলাপুর এলাকা এবং কন্টেনার ডিপো রয়েছে। আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না যে এই এক্সপ্রেসওয়েটি এই অংশ দিয়ে কোন দিক দিয়ে যাবে। অনেকে বলে থাকেন সড়কের উপর দিয়ে যাবে, তবে না। এই যে কন্টেনার ডিপোটি রয়েছে ঠিক তার বাম পাশ দিয়ে দেখেন এখানে কিন্তু ক্রেন দাঁড়িয়ে আছে, এখানে পাইলিং এর কাজটি চলছে, ঠিক তার পাশ দিয়ে চলে যাবে। আর এই কন্টেনার ডিপোটি কিন্তু সরিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল গাজীপুরের ধীরাশ্রম, পরবর্তীতে মিরের বাজার দিকে নিয়ে যাওয়ার কথা রয়েছে। তবে সেটির উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই, এখানে এই পর্যন্তই রয়েছে। এছাড়াও কিন্তু এখানে একটি মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশন হাব তৈরি করা হবে। দর্শক, আমরা আরও একটু সামনের দিকে যদি তাকাই, এটি হলো বাংলাদেশ রেলওয়ের জায়গা। ঠিক সড়কের পাশে যে সীমানা রয়েছে, সীমানার পরেই কিন্তু এই এক্সপ্রেসওয়ে কাজটি শুরু হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি বেশ চওড়া, এখানে একটি র্যাম্প থাকবে ওঠার, অর্থাৎ যারা এই এলাকা থেকে এক্সপ্রেসওয়ের উঠতে চান তারা এখানে উঠতে পারবেন টোল পরিশোধ করে। এখানে বেশ চওড়া রাখা হয়েছে। সামনে হলো বাসাবো এলাকা, এখানে জোরে সোরে কাজ চলছিল। আপনারা জানে থাকবেন যে দীর্ঘদিন কিন্তু এই প্রকল্পে কাজটি বন্ধ ছিল, কারণ আমি দেখেছিলাম যখন কাজ বন্ধের আগে এই বাসাবো এলাকায় কাজটি শুরু হয়েছিল, কয়েকটি পিলার দৃশ্যমান হবার পরই কাজটি হঠাৎই বন্ধ হয়ে যায়। যাই হোক, সকল জটিলতা কাটিয়ে আবারও নতুন করে কাজটি শুরু হয়েছে পুরো দমে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এটা হলো বাসাবো বাস স্টপেজ, এখানে বেশ কয়েকটি পিলার দৃশ্যমান হয়েছে। আর সামনে হলো খিলগাঁও ফ্লাইওভার। এই ফ্লাইওভারে বেশ চ্যালেঞ্জিং হবে, কারণ দুই পাশে ফ্লাইওভার রয়েছে, মাঝখানে 4টি লেনের বা 4টি রেল লাইন রয়েছে। যতটুকু জায়গা রয়েছে এখানে কিন্তু পিলারগুলি উঠাতে হবে, অনেকটাই চ্যালেঞ্জিং। এখানে জায়গা নেই বললেই চলে, অর্থাৎ ভবিষ্যৎ পরিকল্পনা ছিল না যে এদিক দিয়ে এক্সপ্রেসওয়েটি যাবে। পরবর্তীতে এটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, পরিকল্পনা করা হয়েছে। যাই হোক, অবশিষ্ট যতটুকু জায়গা আছে সেদিক দিয়ে যাবে। দর্শক, আমরা চলে এসেছি খিলগাঁও রোডে, অর্থাৎ খিলগাঁও ফ্লাইওভার পার হয়ে পুলিশ ফাঁড়ি রয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই সড়কের মাঝখান দিয়ে চলে যাবে, অর্থাৎ মাঝখান দিয়ে কিন্তু পাইলিং এর কাজটি চলছে। এখানে যে নিরাপত্তা বেষ্টনী বেড়া দেওয়া রয়েছে তার মাঝখান দিয়ে কিন্তু পাইলিং চলছে এবং বেশ কিছু পিলারও দৃশ্যমান হয়েছে। সামনে রয়েছে মালিবাগ রেলগেট এলাকায়। তবে রেলগেটের আগে আরও কয়েকটি পিলার পুরো দমে দৃশ্যমান হয়েছে। এখন শুধুমাত্র ক্যাপ ঢালাইয়ের কাজটি বাকি রয়েছে, অর্থাৎ এই অংশটুকু সড়কের উপর দিয়ে এসে এই যে মালিবাগ যে মৌচাক ফ্লাইওভার রয়েছে, এই ফ্লাইওভার ক্রস করে এখানে কোনাকানি হবে। আপনারা দেখেন
এই সড়ক থেকে রেল লাইনের উপরে উঠে যাবে, যার ফলে এখানে একটি কোনাকানি হবে। যাই হোক, এরপরে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পিলার এবং পিলার উপর ক্যাপ ঢালা, এটা আমরা আজ থেকে 2 বছর আগেই দেখেছিলাম, কাজ বন্ধ ছিল। পরবর্তীতে কাজ শুরু হবার পরে দেখেন বাজিমাত, অর্থাৎ একেবারে রেলগেটের কাছাকাছি চলে এসেছে আইগাডার উঠিয়ে। আর কয়েকটি পিলার উপরে আইগাডার উঠানো হলেই মালিবাগ পর্যন্ত পুরোটা দৃশ্যমান হয়ে যাবে। পিছন দিকে কিন্তু ঢালাইয়ের কাজটিও চলছে, সেটি একটু পরে আপনাদের দেখাবো। দর্শক, কাজ যদি বন্ধ না হয়, কাজ যদি চলতে থাকে, তাহলে খুব বেশি সময় প্রয়োজন হয় না। নির্ধারিত সময়ের একটু আকপিস হলেও কাজটি কিন্তু সম্পন্ন করা সম্ভব হয়। এই যে দেখেন বিশেষ পদ্ধতিতে আইগাডারগুলি নিয়ে এসে এখানে রাখা হয়েছে, অর্থাৎ একটি একটি করে সেট করা হচ্ছে আর আরেকটি নিয়ে আসা হচ্ছে। তো এইভাবে কাজ কিন্তু এগিয়ে চলছে দিনে এবং রাতে। এটি হলো মগবাজার ফ্লাইওভার। এই মগবাজার ফ্লাইওভার ক্রস করে আমরা দেখতে পাচ্ছি এখানে দৃশ্যমান। যারা যাত্রাবাড়ি দিক থেকে আসবেন, যদি মনে করেন আপনি নেমে যাবেন বামে, এই যে বামে ওর নামার কিন্তু একটা র্যাম রয়েছে, আর ওঠার র্যাম থাকবে কারণ বাজার থেকে, এখানে ওঠানামার র্যাম থাকবে এবং এখানে কিন্তু একটি গোল বৃত্তাকার হবে। এই ডান পাশে একটি জলাশয় রয়েছে হাতির ঝিল, এখানে গোল বৃত্তাকার হয়ে এই এক্সপ্রেসওয়ে নিচ দিয়ে গিয়ে সোজা চলে যাবে। একটি র্যাম নেমে যাবে পুরান ঢাকার, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী মোড়ে, অর্থাৎ পুরান ঢাকাবাসী কিন্তু এই এক্সপ্রেসওয়ের আওতায়, অর্থাৎ সেবার আওতায় আসবে। আমরা বর্তমানে দেখছি বিমানবন্দর থেকে এই হাতিঝিল পর্যন্ত, এই পর্যন্ত গাড়ি চলাচল করছে। বাম পাশে হাতিঝিল সিগন্যালে নেমে গিয়েছে, আর ডান পাশে যে 2টি করে 4টি লেন, এটি হলো যাত্রাবাড়ি চলে যাবে। আর এখানে দেখেন একে একে অপেক্ষা করছে আইগাডার, একটি আইগাডার সেট করা হচ্ছে, অপরটি নিয়ে যাওয়া হচ্ছে। এইভাবে কিন্তু জোরে সোরেই চলছে আইগাডার স্থাপনের কাজ, আর অপরদিকে কিন্তু ঢালার কাজটিও চলছে। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি এটি হলো কারণ বাজার রেলগেট এলাকা। তো কারণ বাজার রেলগেট এলাকা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ফ্লাইওভার নেমে গিয়েছে কারণ বাজার দিকে, অর্থাৎ মৌচাক মগবাজার যে ফ্লাইওভারটি তার উপর দিয়ে চলে যাচ্ছে। আর বাম পাশে ঢাকা লিবারেট এক্সপ্রেস একটি র্যাম নেমে গিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন হাতের ডানে বামে এখানেও কিন্তু জোরে সোরে খুব কাজগুলি চলছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে দেখেন কত আইগাডার এখানে অপেক্ষা করছে, বিশেষ গাড়িতে করে এই আইগাডারগুলি নিয়ে আসা হচ্ছে, এনে কিন্তু অপেক্ষায় রয়েছে। সেট করার পর কিন্তু পর্যায়ক্রমে একটি একটি করে স্থাপন করা হচ্ছে। তো দর্শক, আমরা একটু গোল বৃত্তাকারটা আপনাদের একটু দেখাতে চাই এখানে কাজ কতটুকু। আমরা দেখতে পাচ্ছি যে হাতির ঝিলে যে জলাশয়টি রয়েছে, এখানে দেখেন হাতের বাম পাশ দিয়ে ঘুরে ঘুরে ঠিক এই যে দিক দিয়ে ঘুরে চলে আসবে, অর্থাৎ এখানে ঘুরে যে এখানে আবার একটু আইগাডার ওয়ার্কশপ আর আইগাডার তৈরি করা হচ্ছে টেম্পোরারি, পরবর্তীতে এটি পাইলিং হবে। তারপরে এই যে দেখেন এক্সপ্রেসওয়ে নিচ দিয়ে চলে যাবে, অর্থাৎ আপনি চলে যেতে পারবেন পলাশী মোড়ে, কারণ বাজার থেকে ওঠা যাবে। আর এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি এই জলাশয়ের পাশে কিন্তু বেশ কিছু পিলার দৃশ্যমান আগেই হয়েছিল, তবে বর্তমানে এখানে পিলারের কাজটা এখন ধরা হয়নি, বন্ধ রয়েছে। আরও বেশ কিছু পিলারের কাজ বাকি রয়েছে। এখানে একটি টোল প্লাজা হবে, যারা কারণ বাজার থেকে উঠবেন তারা এখানে টোল পরিশোধ করবেন। এই হাতের ডান পাশে একটি আপনারা জেনে থাকবেন BGME একটা ভবন ছিল, তো সেটি কিন্তু হাইকোর্ট থেকে রুল জারি হয়েছিল ভাঙ্গার জন্য, অবৈধ জায়গায় তৈরি করা হয়েছিল, যার ফলে সেটি ভেঙে ফেলা হয়েছে। এটি হলো মেট্রো রেল, অর্থাৎ উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করছে। ঠিক এটির নিচ দিয়ে কিন্তু র্যামটি উঠে যাবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটি হলো পান্থকুঞ্জ পার্কের একটি অংশ। গাছ কেটে এখানে ওঠা র্যাম থাকবে। পরবর্তীতে পরিবেশবাদীরা এখানে বাদী হয়ে কাজটি বন্ধ রেখেছে, তাদের কথা কেন গাছগুলি কাটা হলো। দর্শক, এই ছিল ঢাকা লিবারেটেড এক্সপ্রেসের আজকের ভিডিও। দেখা হবে আগামী কোনো পর্বে, সেই পর্যন্ত ভালো থাকুন।